দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় করোটিক স্নায়ু। এই ছকটা নিয়ে তোমরা প্যারা খাও না এমন স্টুডেন্ট খুব কমই আছে। আজকে আমি একদম একটা সেরা ক্লাস দিতে যাচ্ছি এই ছকটার উপর। আজকে আমরা এই ছকটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে এখানে 12 জোড়া করোটিক স্নায়ুর নাম আছে, আমরা সেগুলো মুখস্থ করার আগে কিছু শব্দের অর্থ একটু জেনে আসি। দেখো আমি এখানে কিছু শব্দের অর্থ লিখে রাখছি। অপটিক, অরবিট, অপথালমো, অকুলো, এই চারটা শব্দের অর্থই চোখ। এর ভিতর অপটিক, অপথালমো, অকুলো সবগুলোই ও দিয়ে শুরু। এই তিনটা শব্দ এই ছকের ভিতর ইউজ হয়েছে। আর অরবিট এই শব্দটা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় তুমি পাবা। অরবিট অর্থে মানে বায়োলজিতে সবসময় চোখ বোঝায়, আর কেমিস্ট্রি হলে তো আলাদা জিনিস জানোই। আচ্ছা, গ্লোসো এই ছকের ভিতর জিহ্বা হিসেবে ব্যবহার করা হয়েছে কথাটা। আরেকটা কথা হতে পারে লিঙ্গুয়া, আমি তোমার এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, লিঙ্গুয়া, LINGUA, ঠিক আছে। এই লিঙ্গুয়া এই শব্দটাও জিহ্বা অর্থে ব্যবহৃত হতে পারে। আর একটা আছে কি ফ্যারিংস। ফ্যারিংস মানে কি গলবিল, হ্যাঁ। ল্যারিংস মানে স্বরযন্ত্র, আর ফ্যারিংস মানে গলবিল, ঠিক আছে। এই কয়েকটা শব্দের অর্থ একটু মনে রাখবো। আর ছক ছাড়া এই রিলেটেড আরেকটি জিনিস পড়া লাগে, সে হচ্ছে 12 জোড়া করোটিক স্নায়ুর ভিতর অপটিক স্নায়ু যেটা, সেটা এক্স আকৃতির অপটিক কায়াজোমা গঠন করে। তোমরা কোষ বিভাজনের ক্ষেত্রেও দেখছো যে কায়াজোমা গঠিত হয়। প্রক্লিয়ার এই যে 4 নম্বর স্নায়ু, এটার অপর নাম হচ্ছে প্যাথেটিক স্নায়ু। আর 7 নম্বর করোটিক স্নায়ু যে ফেসিয়াল, সেটা হচ্ছে আস্বাদন এবং মুখের অভিব্যক্তি গীবাবেশের সঞ্চালন। এই তিনটা কাজ, এগুলো ছকের ভিতর লেখা নেই, এগুলো ছক রিলেটেড, কিন্তু আগের পৃষ্ঠা থেকে পড়তে হবে। চলো এখন চলে যাই মেইন ছকে। আচ্ছা, এখানে প্রথমে ক্রমিক সংখ্যাতে দিয়ে আছে রোমান নাম্বার 1 থেকে 12 পর্যন্ত। এগুলো আশা করি তুমি জানো, এগুলো বোঝো, হ্যাঁ। কারণ কি, যখন তোমার কোশ্চেন আসবে তখনও কিন্তু রোমান এই নাম্বার গুলো ইউজ করেই কোশ্চেন গুলো করা হবে। এই কারণে তোমার নাম্বার গুলো আগে ভালো করে চিনতে হবে বা পাঠতে হবে। এরপর দেখো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। প্রথমে আমাদের কাজ হচ্ছে 12 জোড়া করোটিক স্নায়ুর নাম মুখস্থ করা। যাদের অলরেডি মুখস্থ আছে তারা একটু টেনে পরে থেকে দেখতে পারো, হ্যাঁ। কিন্তু মুখস্থ তোমার অবশ্যই লাগবে। যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে তোমার সারা জীবন এই অপটিক স্নায়ু, করোটিক স্নায়ুর নাম কাজে লাগবে, ঠিক আছে। এই কারণে মুখস্থ রাখতেই হবে। তো আছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। প্রথমে তিনটা আছে ও দিয়ে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তাহলে প্রথমে আমি মনে রাখলাম O3, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তারপরের দুটোর নাম ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল। তারপরের দুটোর নাম তাহলে টি দিয়ে, তাহলে O3, T2। এই পাঁচটা তুমি 12টার ভিতর প্রথমে 5টা আগে ভেঙে নিয়ে মুখস্থ করো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তাহলে O3, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তার মানে হচ্ছে T2। এরপর আমি বলতে যাচ্ছি, দেখো অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি এবং গ্লোসোফেরিঞ্জিয়াল, তাহলে কি আফাজ, AFAZ, আফাজ। এতে অ্যাবডুসেন্স, FA হচ্ছে ফেসিয়াল, তারপরে অডিটরি, আর যেটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, আফাজ, AFAZ, আফাজ। এরপর কি ভিতে ভেগাস। এরপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি শব্দের অর্থ অতিরিক্ত, তাইলে VA, হ্যাঁ, VAI আমি মনে রাখি ভাই। আর লাস্টে হচ্ছে হাইপোগ্লোসাল। হ্যাঁ, রাস্তায় আফাজ ভাইয়ের সাথে দেখা হয়েছে, বলছে আফাজ ভাই হাই, হ্যাঁ। এই তাহলে নেমোনিক লিখছি এই যে এখানে। দেখো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, প্রথম তিনটা ও দিয়ে, তারপর ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপর দুটো টি দিয়ে। অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেরিঞ্জিয়াল, আফাজ। এরপর ভাই, হ্যাঁ। তোমার ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, এখানে এ ধরছি, আর হাই হচ্ছে হাইপোগ্লোসাল, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে তোমার এই 12 জোড়া মুখস্থ করা, বারবার বারবার বলো, নিজে থেকে বলো। তাহলে মুখস্থ করে তারপর দেখা শুরু করো। আমি এবার আরো ডিপে ভেঙে ভেঙে আমি পড়াবো এবার। দেখো আমি যদি আচ্ছা, অল ফ্যাক্টরি, তাহলে আমি এটাকে মনে রাখতাম একটা আতরের ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি, আমি বলতেছি আতরের ফ্যাক্টরি। এখন এবার কিন্তু তোমার এই জিনিসটা একবার যখন শুনছো তোমার খুব ইজিলি এবার মনে থাকবে। আতর কিসের সাথে রিলেটেড? ঘ্রাণের সাথে। আর
ঘ্রাণ কোন জায়গা দিয়ে নিই? নাক দিয়ে। তাহলে অলফ্যাক্টরি স্নায়ুর বিস্তৃতি কোথায়? নাকে। ঠিক আছে, এই যে নাসিকায়, এবং এটা কিসের সাথে রিলেটেড? ঘ্রাণ অনুভূতির সাথে রিলেটেড, ইজিলি। এরপর দেখো অপটিক, আমি তোমাদের পড়াইছি চারটে শব্দের অর্থ হচ্ছে চোখ। অপটিক, অকুলোমোটর, অপটিক, অকুলো, তারপরে টকলিয়া এবং অপথলমো, এই চারটে শব্দের অর্থ কি? চোখ। তাইলে অপটিক, তুমি যখন চশমার দোকানে গেছো, হ্যাঁ, আশেপাশে তোমার চশমার দোকানে যখন গেছো, তখন সেখানে নাম কি দেখছো? বাগেরহাট অপটিক্যালস, সুন্দরবন অপটিক্যালস, ঠিক আছে, তো খানজাহান আলী অপটিক্যালস, এরকম যখন অপটিক কথাটা থাকবে তখন তুমি ধরে নিবা এর মানে হচ্ছে চোখ। তাহলে এটা হচ্ছে চোখে এর বিস্তৃতি, চোখের রেটিনায়, আর চোখের রেটিনায় গেলে সাথে সাথে আমি ধরে নেবো সেটা দর্শনের সাথে কাজ, একদম ইজি। এরপর দেখো অকুলো মোটর, তোমার এই কথাটাও আমি পড়াইছি যে অকুলো শব্দের অর্থ চোখ। আর এই যে জিনিসটা, হ্যাঁ, ম্যাজিকটা কোথায় আসলে? এই যে মোটর কথাটা লেখা রয়েছে, তোমার কেউ ধরাই দেবে না। এখানে দেখো মোটর কথাটা লেখা রয়েছে, তার মানে অকুলো মোটর কোন প্রকৃতির স্নায়ু? অবশ্যই মোটর প্রকৃতির স্নায়ু। একদম ইজি না? অকুলো মোটর, অকুলো শব্দের অর্থ তোমার আমি পড়াইছি চোখ, মোটর মানে হচ্ছে মোটর বা চেষ্টীয় প্রকৃতির স্নায়ু। এর কাজটি অক্ষি গোলকের সঞ্চালন, ঠিক আছে, অক্ষি গোলকের সঞ্চালন, সহজ। এরপর আছে কি ট্রক্লিয়ার। ট্রক্লিয়ারে আমি একটু আগে কি পড়ছি? প্যাথেটিক স্নায়ু, আগের পেজে প্যাথেটিক, তাহলে পাশে একটু ছোট করে তুমি লিখে নেবে প্যাথেটিক। হ্যাঁ, এটা আছে কি চোখের সুপিরিয়র অবলিক পেশি এর সাথে জড়িত। সুপিরিয়র অবলিক, তাহলে এস হচ্ছে সুপিরিয়র, ও মানে হচ্ছে অবলিক, আর ফোর মানে কি? এটা 4 নাম্বার কর্টেক্স নয়, তাই এস ও 4। তাহলে কি সুপিরিয়র অবলিক হচ্ছে 4 নাম্বার কর্টেক্স নয় 4। এটার কাজও সেম, অক্ষিগোলকের সঞ্চালন। 3-এর কাজও যা তুমি দেখতেছো, 4-এর কাজও তাই। তাহলে তোমার এখন কাজ কি? এই যে 4টা পড়লা, আমরা 12টারে 4টা 4টা ভাগ করে পড়বো, তাহলে 4টা রিভিশন দিয়ে ফেলো। তাহলে আমি একবার বলতেছি, আমার সাথে সাথে রিভিশন দাও। অল ফ্যাক্টরি মানে আতরের ফ্যাক্টরি। আতর কিসের সাথে রিলেটেড? ঘ্রাণের সাথে। আর ঘ্রাণ কি দিয়ে? নাক দিয়ে। 2 নম্বর হচ্ছে অপটিক, চশমার দোকানে লেখা থাকে অপটিক, তাহলে অপটিক হচ্ছে দর্শনের সাথে জড়িত, এবং তাহলে চোখে এর বিস্তৃতি। এরপরে 3 নম্বরে আমরা কি বলছি? অকুলো মোটর, অকুলো শব্দের অর্থ চোখ, মোটর মানে একটা মোটর প্রকৃতির স্নায়ু, কাজ কি? অক্ষিগোলকের সঞ্চালন। 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, এটা হচ্ছে প্যাথেটিক স্নায়ু নামে পরিচিত, এর কাজও অক্ষিগোলকের সঞ্চালন। আর একটা কি জিনিস পড়লাম? SO4, চোখের সুপিরিয়র অবলিক পেশি। হ্যাঁ, সুপিরিয়র মানে কি? উপরের দিকে। আচ্ছা, অবলিক পেশি 2 ধরনের হয়, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক আর একটা ইনফিরিয়র অবলিক। এটা চোখ পড়ানোর সময় তোমরা দেখবা। আচ্ছা, এরপরে আসো, এরপরে এই যে এখান থেকে 5 নাম্বার থেকে আমরা এবার 8 নাম্বার পর্যন্ত পড়বো। আচ্ছা, এখানে দেখো লেখা দেখতেই পাচ্ছ তোমরা, ট্রাই। ট্রাই মানে কি? 3। হ্যাঁ, ইংলিশে ট্রাই মানে চেষ্টা করা, কিন্তু বায়োলজির ভাষায় ট্রাই মানে হচ্ছে 3। আচ্ছা, জেমিনাল মানে কি? হেড, মানে কি? 3টা হেড, 3টা মাথা, ট্রাইজেমিনাল। এটা হচ্ছে 5 নাম্বার কর্টেক্স নয়, কিন্তু এর মাথা হচ্ছে 3টা। কি কি মনে রাখবো? মম, MOM। আচ্ছা, একটা হচ্ছে অপথ্যালমিক, এই অপথ্যালমো মানেও চোখ, তোমার পড়ায় আসছি। ম্যাক্সিলারি আছে আর ম্যান্ডিবুলার আছে। তাহলে দেখো এরকম একটা একটা শাখা হচ্ছে এই যে অপথ্যালমিক চোখে, একটা হচ্ছে ম্যাক্সিলা, এই যে উপরের চল, আর একটা ম্যান্ডিবল মানে নিচের চল। এই যে এরকম 3টা শাখা, এই 3টা শাখা। হ্যাঁ, মম দিয়েও মনে রাখা যায়, এম দিয়ে ম্যাক্সিলারি, ও দিয়ে অপথ্যালমিক, আবার এম দিয়ে ম্যান্ডিবুলার। ঠিক আছে, তাইলে একটা জিনিস খেয়াল করবা, এইটা হচ্ছে যে মিশ্র প্রকৃতি। হ্যাঁ, উপরের 2টা শাখা হচ্ছে সংবেদী, কিন্তু লাস্টের শাখাটা ম্যান্ডিবুলার শাখাটা হচ্ছে মিশ্র প্রকৃতি। তাইলে আমরা যখন একত্রে ট্রাইজেমিনাল শাখা স্নায়ুটা কি প্রকৃতির, মানে পঞ্চম 5 নাম্বার স্নায়ুটা কোন প্রকৃতির বলবো, আমরা কিন্তু টোটালটা মিলে যেটা মিশ্র ওইটা বলবো। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দরকার নেই। এরপর কি আছে? অ্যাবডুসেন্স, এটা বহির্রেকটাস, বহির্রেকটাস নামক চক্ষুপেশির সাথে জড়িত। তাহলে ল্যাটেরাল রেকটাস, LR। হ্যাঁ, এল মানে কি? ল্যাটেরাল, আর মানে রেকটাস, রেকটাস মানে খাড়া বা সোজা। তাহলে ল্যাটেরাল রেকটাস, বাংলায় বলছে বহির রেকটাস, এটা কি? 6, মানে 6 নাম্বার কর্টেক্স নার্ভের সাথে জড়িত। এল মানে ল্যাটেরাল, আর মানে রেকটাস, এটা হচ্ছে 6। আর উপরে আমরা কি পড়ছিলাম? SO4, তার মানে হচ্ছে সুপিরিয়র অবলিক, ওর সাথে হচ্ছে 4 নাম্বারটা ল্যাটেরাল রেকটাস, এর সাথে হচ্ছে 6 নাম্বারটা। আর একটা কথা বলে অল আর 3।
অল আর থ্রি, মানে বাকি সব চোখের যে বাকি পেশিগুলো আছে সেগুলো 3 নাম্বার করোটিড স্নায়ুর সাথে জড়িত। তার মানে অকুলো মোটর এর সাথে জড়িত। ওকে, এরপর এর কাজও কি সেম, দেখো অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3, 4, 6 এই তিনটা হচ্ছে তিনটাই চোখের সাথে জড়িত এবং এদের কাজও একই, অক্ষিগোলকের সঞ্চালন। এরপর চলে আসো ফেসিয়াল। এই কোশ্চেনটা ডিরেক্ট আসে যে 7 নং করোটিড স্নায়ুর নাম কি? ফেসিয়াল। আচ্ছা, তাহলে এখানে প্যালাটাইন এবং হায়ার ম্যান্ডিবুলার দুইটা শাখার কথা বলছে, আমি মনোনিক বলছি পিএইচ, পিতে প্যালাটাইন, এইচ এ হায়ার ম্যান্ডিবুলার। এখন একটু দেখো অস্থির অধ্যায়টা যারা পড়ছো তারা তোমরা কানেক্ট করতে পারবা। প্যালাটাইন আমাদের গালে কি থাকে? মুখবিবরের ভিতর থাকে, আগে সামনের দিকে থাকে হার্ড প্যালেট, পেছনের দিকে থাকে সফট প্যালেট, মানে শক্ত তালু, কোমল তালু। শক্ত তালু সামনে, পেছনের দিকে কোমল তালু। এখন এইটা হচ্ছে মুখগহ্বরের উপরের দিকে, তার মানে বাংলায় বলছে মুখগহ্বরের ছাদ গঠন করে। আচ্ছা, হায়োম্যান্ডিবল। দেখো হায়োম্যান্ডিবুলার, হায়োয়েড একটা অস্থির নাম তোমরা পড়ছো যেটা জিহ্বার গোড়ায় থাকে। ম্যান্ডিবুলার তার মানে বুঝতে পারতেছো যে ম্যান্ডিবল। হায়োয়েড আর ম্যান্ডিবল। এখন ম্যান্ডিবল কোথায়? নিম্ন চল না, তাহলে এটা থাকে কোথায়? মুখের নিচের দিকে। প্যালেটাইন হচ্ছে উপরের দিকে থাকে, ছাদ গঠন করে, ম্যান্ডিবুলার নিচের দিকে থাকে। তাহলে মুখগহ্বরের উপরে নিচে ঘিরে থাকে এই দুইটা স্নায়ু, দুইটা শাখা, ফেসিয়াল স্নায়ু দুইটা শাখা। এটা হচ্ছে তাহলে কিসের সাথে জড়িত? এই যে স্বাদ গ্রহণ, চর্বণ এইসবের সাথে জড়িত। ঠিক আছে। আর উপরে আমরা চোখের উপরে একটা লাইন পড়ছিলাম যে মুখের অভিব্যক্তি মানে ফেসিয়াল এক্সপ্রেশন, তাহলে নাম হচ্ছে 7 নাম্বার। তাহলে ফেসিয়াল এক্সপ্রেশন কে করবে? 7 ফেসিয়াল স্নায়ু দেবে। আবার যেহেতু এটা মুখের উপরের দিকে নিচের দিকে আছে, সেহেতু এগুলো কিসের সাথে জড়িত? আস্বাদন, হ্যাঁ, খাবারের স্বাদ নিতে সাথে জড়িত। আচ্ছা, আরেকটি জিনিস তোমার পড়ায় রাখি, এই যে প্যালেটাইন, এইটা তুমি যখন ইংলিশ পড়তে যাবা, হ্যাঁ, তাহলে এই শব্দটার সাথে মিলে হচ্ছে কুলিনারি। প্যালেটাইন মানে হচ্ছে কুলিনারি, অর্থাৎ কিনা যেগুলো খাবার খুব সুস্বাদু, হ্যাঁ, মাউথ ওয়াটারিং হইতে পারে, এরকম। এগুলো হচ্ছে সিনোনিম, প্যালেটাইনের সিনোনিম। আচ্ছা, 8 নম্বর করটিক সিনোনিমের নাম কি বলতেছি? ভেস্টিবুলো কক্লিয়ার। তাহলে দেখো তোমরা কান যারা পড়ছো জানো কানের দুইটা পার্ট আছে, একটা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, একটা হচ্ছে শ্রবণ অঙ্গ। ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম হচ্ছে ভেস্টিবিউল, হ্যাঁ, আর ভতে ভেস্টিবিউল, ভতে ভারসাম্য, আর শ্রবণ অঙ্গ হচ্ছে কক্লিয়া। তাহলে এই দুটো কানের সাথে জড়িত। তাহলে আমরা বুঝতেছি যে এর বিস্তৃতি হবে কোথায়? অন্তঃকর্ণে। এখানে কি হবে? অডিটরি, অডিটরি। এবার মনে রাখো ট্রিকে চলে আসি 8। দেখো 8 হচ্ছে অডিটরি। অ, এখানে আছে আ আর ট, এখানে আছে অ আর ট, হ্যাঁ। আবার অট এই শব্দের অর্থও কিন্তু কান, পড়ার সময় তুমি দেখবা। যেমন অটাইটিস, অটাইটিস তার মানে কি? কান, হ্যাঁ, মানে মধ্যকর্ণের যে প্রদাহ সংক্রমণ সেটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া। অট মানে কান, আইটিস মানে প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ হচ্ছে অটাইটিস মিডিয়া বলে। তাহলে আটে কি বললাম? অডিটরি থাকে, অট, অট এখানে আছে আট, আর অট বা আট মানেও বোঝাচ্ছে কান। এটা বিস্তৃতি কথায় কানে। শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হচ্ছে এই 8 নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমাদের আবার 4টা হয়ে গেছে, আমরা 4টা রিভিশন দিয়ে ফেলি। হ্যাঁ, কি পড়ালাম? 6 নম্বরে পড়াইছি অ্যাবডুসেন্স। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার কি আছে? ও 6 না, আমরা 5 থেকে শুরু করবো। দেখো ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল তার মানে বলতেছি 3, আর জেমিনা মানে কি? মাথা, হেড। তাইলে 3 মাথাওয়ালা, মাথা 3টার নাম কি? মম, MOM। অপথ্যালমিক, অকুলোমোটর, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার আর ম্যাক্সিলারি। এখন এগুলোর কাজ কি ছিল? কাজ পড়িনি, এগুলো হচ্ছে সব মিলে মিশ্র প্রকৃতির স্নায়ু, এটা পড়ছিলাম। অ্যাবডুসেন্স তাহলে কি? LR6 মানে ল্যাটারাল রেকটাস, এটার সাথে অ্যাবডুসেন্সের সম্পর্ক 6। কাজ কি? অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে 3, 4, 6 এগুলো অক্ষিগোলকের সঞ্চালন আমরা একবারে পাইছি। ফেসিয়াল স্নায়ু দুইটা শাখা, পি আর এইচ, প্যালাটাইন আর হায়োম্যান্ডিবুলার। প্যালাটাইন কোথায় থাকে? মুখের ছাদ উপরের দিকে থাকে, ম্যান্ডিবল নিচের দিকে থাকে। তাহলে মুখের উপর নিচে হচ্ছে দুটো স্নায়ু শাখার বিস্তৃতি। ভেস্টিবুলো কক্লিয়ার তার মানে কি? অডিটরি। আটটি হচ্ছে অডিটরি, কোথায় থাকে? কানে থাকে। শ্রবণ এবং ভারসাম্য রক্ষাকারী হচ্ছে এর কাজ। এরপর চলে যায় 9 থেকে 12 পর্যন্ত। ওকে, দেখো এখানে বলতেছি কি? গ্লোসো, গ্লোসো শব্দের অর্থ কি শিখাই আইছি? প্রথমেই পড়াইছি যে গ্লোসো মানে জিহ্বা। ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিংস মানে কি? গলবিল। তাহলে জিহ্বা এবং গলবিলে থাকবে, জিহ্বা এবং গলবিল।
হ্যাঁ, তাহলে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন। গ্লোসো মানে জিহ্বা, ফ্যারিঞ্জিয়াল মানে গলবিল। আচ্ছা, ভেগাস স্নায়ু, এটাকে বলা হয় কি ক্ষুধার্ত স্নায়ু বলা হয়। এটা লিখে রাখো, ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে ভেগাস। ঠিক আছে, এর চারটে শাখা। আমি বলতেছি কি কাল গ্যাপ, যে কালকে ছুটি আছে এরকম একটা কথা বলতেছি, কালকে ছুটি তাহলে কালকে গ্যাপ। হ্যাঁ, কাতে হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক মানে কি হৃৎপিণ্ড, গ্যাস্ট্রিক, ও কাল কার্ডিয়াক, তারপরে ল্যারিঞ্জিয়াল কাল হচ্ছে, ল্যারিঞ্জ মানে কি ষড়যন্ত্র, ফ্যারিংস মানে গলবিল। আচ্ছা, গ্যাপ হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, আর অতে হচ্ছে পালমোনারি, তার মানে হচ্ছে ফুসফুস। কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, পালমোনারি। হ্যাঁ, এছাড়া আরো অনেক নেমোনিক আছে এখানে। কালো গোলাপ পড়ে, কেউ কেউ পড়ে গোলাপ কাকু, গোপাল কাকু, তারপর এরকম অনেক কিছু পড়া সম্ভব। সবগুলো স্নায়ুর শাখা দেখতেছি হচ্ছে মিশ্র, তাহলে এরা মেনলি মিশ্র প্রকৃতির। স্পাইনাল, স্পাইনাল বলতে হচ্ছে মেরুদণ্ড বোঝাচ্ছে, অতিরিক্ত, অ্যাক্সেসরি মানে অতিরিক্ত। তাহলে তোমার এই যে মধ্যরেখা বরাবর মেরুদণ্ড চলে গেছে, দুই পাশে কি আছে, কাঁধা মানে কাঁধ আছে, তারপরে মাথা আছে, তাহলে এইগুলো হচ্ছে এর বিস্তৃতির অংশ আর কি, গ্রীবা, কাঁধ, এইসব জায়গায় ও পৌঁছে গেছে। হ্যাঁ, মাথা এবং কাঁধের সঞ্চালন। আচ্ছা, লাস্টে আমরা কি বলতেছি হাইপোগ্লোসাল। হ্যাঁ, তাহলে এখানে গ্লোসায় যে কথাটা আছে, গ্লোসা শব্দের অর্থ জিহ্বা, তাহলে আমি বলতেছি যে জিহ্বার বিচলন। হ্যাঁ, এখন একটু সমস্যা বা তোমার মনে প্রশ্ন আসতে পারে যে জিহ্বার সঞ্চালন লেখা আছে এটা, আর এটা বিচলন লেখা আছে, তাহলে তোমার কি করতে হবে, যেভাবে আছে ওইভাবেই প্রশ্নের উত্তর দাঁড়ানো উচিত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চারটা হয়ে গেল। এবার এইগুলো একটু কম ইম্পর্টেন্ট। গ্লোসোফ্যারিঞ্জিয়াল আমি কি বলতেছি, রিভিশনে যাচ্ছি। গ্লোসো মানে জিহ্বা আর ফ্যারিংস মানে গলবিল, তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল মানে জিহ্বা আর গলবিল দুইটা থাকবে। 10 নম্বর কর্টিসিনার নাম কি, সরাসরি এভাবে কোশ্চেন আসতে পারে, তুমি বলবা কি ভেগাস। এটা ভেগাসকে কি বলা হয়, ক্ষুধার্ত স্নায়ু, কারণ এখানে আছে পাকস্থলী আছে, আর পাকস্থলী কি করে, সারাদিন খায়। হ্যাঁ, এই কারণে বলতেছে ক্ষুধার্ত স্নায়ু। একটা স্নায়ুর যে ব্রাঞ্চ আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, পালমোনারি। ঠিক আছে, তাহলে এই একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম কি, 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি মানে অতিরিক্ত। স্পাইনের পাশে কি আছে, কাঁধ আছে আর মাথা আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার এর সাথে অতিরিক্ত। লাস্টের নাম কি, হাইপোগ্লোসাল, গ্লোসা মানে জিহ্বা, তাহলে জিহ্বার বিচলন করা হচ্ছে এর কাজ। লাস্টে আমরা কি পড়বো, এর ইয়েগুলো পড়বো, যে কোনটা কোন প্রকৃতির স্নায়ু সেগুলো পড়বো। তা আমি এখানে সাকিব নাম ইউজ করছি, তুমি তোমার পছন্দ মতন ক্রিকেটারের নাম ইউজ করতে পারো বা বইতে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বলতেছি কি সাকিব 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করলো, এটা হচ্ছে মূলমণিক। এখন যারা ক্রিকেট খেলা একটু হলেও বোঝো, তারা জানো যে ম্যাচের সংখ্যাটা অবশ্যই সেঞ্চুরি থেকে বেশি হইতে হবে, তাই না? তাইলে ম্যাচের সংখ্যাটা কত, 346। তার মানে আমি বোঝাতে চাচ্ছি ম্যাচের শব্দের অর্থ হচ্ছে মোটর, ম্যাচে মানে হচ্ছে মোটর, মোটর প্রকৃতির স্নায়ু কি কি, 3, 4, 6। আচ্ছা, একটা আশ্চর্য জিনিস হচ্ছে আমরা এই তিনটা স্নায়ুর কাজও সেম দেখছিলাম, অক্ষিগোলকের সঞ্চালন, 3, 4, 6। এছাড়া মোটর প্রকৃতি আর কোনটা কোনটা আছে, এই যে 11 আর 12, এই যে 11 আর 12, মোটর মানে হচ্ছে তেষ্টিয়। আর সেন্সরি, সেন্সরি মানে হচ্ছে সেন্সরি অর্থাৎ কিনা সংবেদী, সংবেদী প্রকৃতির স্নায়ু কি কি আছে, 1, 2, 8, 128, 1, 2 আর 8। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার মেডিকেলে গেলেও এগুলো লাগবে, সরাসরি স্যার বলবে যে 8 নম্বর স্নায়ু কোন প্রকৃতি, তোমাকে বলতে হবে যে সেন্সরি। ঠিক আছে, 1, 2, 8 নাম্বারও মুখস্থ করতে হবে এই জন্যে। আচ্ছা, উপরে আমার একটু লেখা আছে, উপরে হচ্ছে যে মিশ্রগুলো লেখা আছে, যে 5, 7, 9, 10 এগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির। তুমি ওই যে সাকিব 128টি সেঞ্চুরি করলো ওটা মুখস্থ রাখলেই হচ্ছে। 128 হচ্ছে সংবেদী, মিশ্র হচ্ছে 5, 7, 9, 10। এই আমাদের স্টুডেন্ট হচ্ছে এই দুটা কোর্সে, অন্য সাইডে পড়েনি। তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগছে ক্লাসটা, তারা হচ্ছে আমার ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যারা আমার কাছে পড়তে চাও তাদের সরাসরি কল দিয়ে যোগাযোগ করবা। ধন্যবাদ।